কোথাও যাচ্ছেন এমন সময় দেখলেন একদল মানুষ বলা নেই কওয়া নেই কোনো কারণ ছাড়াই কাউকে বেধড়ক মারছে। আপনি থেমে গেলেন, ভাবছেন কি করা যায়। এদের থামাতে গেলেও তো বিপদ। মারের হিংস্রতা বলে দিচ্ছে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গেলে দু এক ঘা চলে আসতে পারে নিজের ওপরও। তার চেয়ে এড়িয়ে যাওয়াই ভালো। তবে দিন শেষে বাড়ি ফিরে জানতে পারলেন সেই লোকটি আর বেঁচে নেই। তার ছিল ফুটফুটে একটি সন্তান, ঢাকায় ছোটখাটো একটি চাকরি করে সংসার চালাতো সে। ঢাকায় এরকম ঘটনা নেহাত নতুন কিছু নয়। মব জাস্টিসের কবলে পড়ে এভাবে প্রাণ হারিয়েছেন শত শত ব্যক্তি। হয়নি কোনো বিচার, অপরাধীরাও এখনো ধরাছোঁয়ার বাইরে। অনেক নিহতের স্বজনেরা এখনো জানেনি না কি ছিল তাদের প্রিয়জনের অপরাধ। একদল মানুষ কেবল সংঘবদ্ধ হয়ে তাদের প্রিয়জনকে হত্যা করেছে, কেবল এটুকুই জানেন। জনতা নিজেরাই যখন আদালত হয়ে বিচার করে রায় দিয়ে দেয়, তখন তাকে বলে মব জাস্টিস, যাকে আরো সহজভাবে বলে আইন নিজের হাতে তুলে নেওয়া। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও যা এখন একটি অপরাধ। ইংরেজি মব শব্দের অর্থ হলো উচ্ছৃঙ্খল জনতা। সহজ করে বললে বিশৃঙ্খল জনতা নিজের হাতে আইন তুলে নিয়ে যখন সহিংসতা সৃষ্টি করে, তাকে মব জাস্টিস বলে। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা অনুযায়ী মব জাস্টিসের কারণে মানবাধিকার লঙ্ঘন হয়, কারণ কেউ অপরাধী কিনা তা নির্ধারণ করবে আদালত। তার আগেই যে কারোরই আইনি সেবা পাওয়ার অধিকার রয়েছে। কে অপরাধী আর কে অপরাধী নয় তা ঠিক করবে আদালত। তার আগে যা কিছু হোক, তার জন্য কেবল অভিযোগ আনা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩৩ ও ৩৫ অনুসারে গণপিটুনি ব্যাপারটি কেবল অমানবিক নয়, সম্পূর্ণ অসাংবিধানিক। এই অনুচ্ছেদের মতে যে কারোরই আইনি আশ্রয় লাভ, আইন অনুযায়ী ব্যবহার লাভ, বিচার লাভ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। পাশাপাশি অপরাধী নিরপরাধ নির্বিশেষে প্রত্যেকেরই এটি একটি মৌলিক অধিকার। বাংলাদেশে ৫ আগস্ট সরকারের পতনের পর মব জাস্টিসের হার অনেকাংশেই বেড়ে গেছে। দিন দিন তা আরও ভয়াবহ আকার ধারণ করছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৭.৫ মাসে গণপিটুনিতে অন্তত ১১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন। আর গত ১০ বছরে গণপিটুনিতে মোট ৭৯২ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে ২০২৪ সালে। গত বছর এ ঘটনায় অন্তত ১৭৯ জন প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে সম্প্রতি সময় ছাড়াও বিশ্বের অনেক দেশে অনেক আগে থেকেই মব জাস্টিস রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১৯৯২-১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে ২০ জনকে মৃত্যু দেওয়া হয়েছিল কালো জাদু চর্চার অভিযোগ তুলে। তাদের আখ্যা দেওয়া হয়েছিল ডাইনি হিসেবে। মৃত্যুদণ্ড দেওয়ার পিছনে কাজ করছিল কুসংস্কার, জনরোষের ভয় ও ধর্মীয় উগ্রবাদ। এমনকি ইউরোপে ফরাসি বিপ্লবের সময়ও মব জাস্টিস বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। সে সময় প্যারিসের বাস্তিল দুর্গে হামলা চালিয়েছিল উচ্ছৃঙ্খল জনতা। শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছিল বহু মানুষকে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও আফ্রিকার মতো কয়েকটি দেশে মব জাস্টিসের প্রবণতা এখনও লক্ষ্য করা যায়।